সবংয়ে যে উন্নয়নের কর্মসূচি শুরু হয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হাজার হাজার মানুষ মাদুর প্রস্তুত কারকদের কথা মাথায় রেখে দীর্ঘদিনের দাবি এখানে মাদুর হাব তৈরি করেছে। মাদুরকে আমাদের রাজ্য সরকার জিআই ট্যাগ দিয়েছে। অন্যদিকে বিজেপির সরকার মাদুর তৈরি করার প্রধান যে দুটো উপাদান সুতো আর রঙের উপর জিএসটি বসিয়েছে। তার সাথে আমাদের সরকার সবংয়ের রুইনান এলাকাতে এসবিএসটিসি বাস টার্মিনাস তৈরি করেছে, যা দীর্ঘদিনের সবংয়ের মানুষের দাবি ছিল। সবংয়ের বোনাই এলাকাতে বড় একটি দমকল কেন্দ্র হয়েছে। আগে খড়গপুর থেকে দমকল আসতে হতো, সময় লেগে যেত। এখন সবংয়ে তৈরি হয়েছে। দেবভোগ এলাকাতে ট্রাইবাল কালচারাল সেন্টার হয়েছে। সবংয়ের দেবভোগ এলাকাতে আইটিআই তৈরির কাজ শুরু হয়েছে। তেমাথানি থেকে পূর্ব মেদিনীপুর পটাশপুর পর্যন্ত দীর্ঘ 29 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। সবং বিধানসভার এলাকা জুড়ে 31টি নতুন সেতু ও ক্যালভার্ট তৈরি করার কাজ চলছে এবং কিছু কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। কেলেঘাই নদীর উপর নাগলকাটা সেতু তৈরি হওয়ার টেন্ডারও সম্পন্ন হয়েছে। 31 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মায়েরা এখানে আছেন, প্রায় এই সবং বিধানসভায় 90,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এই সবং বিধানসভায় আমি 2011 পরের তথ্য আপনাদের দিচ্ছি না, খালি 2 বছরের তথ্য 2024 আর 2025-এ প্রায় 33,000 গরিব মানুষ রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়িতে 1,20,000 টাকা পেয়েছেন খালি সবং বিধানসভাতে। যুবসাথী পাচ্ছেন 18,576, স্বাস্থ্যসাথী পেয়েছেন 3,44,000, কৃষক বন্ধু পেয়েছেন 1,17,000, বিনামূল্যে রেশন পাচ্ছেন 3,52,000। গত 2 থেকে 2.5 বছর পথশ্রী 3 আর পথশ্রী 4-এ এই সবং বিধানসভায় 206 কোটি টাকার রাস্তা হয়েছে। আমি তথ্য নিয়ে এসেছি।